কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31টা বলছে যে এফ এম এন, এটা আমার দেওয়া আছে কত, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 to π/2 cos টু দি পাওয়ার এম এক্স আর cos এন এক্স, আর্গুমেন্টে কিন্তু এটা টু দি পাওয়ার নয়, ডিএক্স। এখান থেকে তোকে দেখাতে হবে এফ এম এন, এটা মানে কত, এম বাই এম প্লাস এন ইন্টু এফ এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান। ঠিক আছে, চারটে জিনিস দেখাতে হবে। এটা একটা দেখাতে হবে, তারপর দেখাতে হবে এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অফ এফ এম মাইনাস টু কমা এন, এটা দেখাতে হবে। আবার একটা দেখাতে হবে এম বাই এম মাইনাস এন এফ এম মাইনাস ওয়ান কমা এন প্লাস ওয়ান, এটা দেখাতে হবে। তো এরকমভাবে আমরা কিন্তু প্রত্যেকটা পার্টকে দেখাবো, এবং তার সঙ্গে হেন্স শো দ্যাট পার্টও আছে একটা। হেন্স শো দ্যাট পার্টও দেখবি লেখা আছে কত, সেটা হচ্ছে হেন্স শো দ্যাট পার্টে বলেছে, হেন্স বলেছে একটা পার্ট, হেন্স হেন্স যে পার্টটা বলেছে কত বলেছে, এফ এম কমা এন, এটা দেখাতে বলেছে π/2m+1 দেখাতে বলেছে। যাই হোক, আমি একটা একটা করে পার্ট দেখাতে থাকবো, দেখা যাক। তাহলে প্রথমে আমরা, এটা কোশ্চেনের পর্বটা গেল, এবার আমি আসছি যে এফ এম এন, এটা মানে কত, এফ এম এন মানে যেটা দেওয়া আছে সেটা লিখে নেয়, ইন্টিগ্রেশন 0 to π/2 cos টু দি পাওয়ার এম এক্স cos এন এক্স ডিএক্স, এইটা হচ্ছে আমার এফ এম এনটা। এবার একটা জিনিস বুঝতেই পারছিস, এই দুটোর মধ্যে নিশ্চয়ই সহজ ধরা হবে এইটাকে ফার্স্ট ফাংশন আর এটাকে সেকেন্ড ফাংশন, কারণ সেকেন্ড ফাংশনের ইউভি মেথডে সেকেন্ড ফাংশনের দুবার ইন্টিগ্রেশন করতে হয়। তো এমন একটা ফাংশনকে আমি সেকেন্ড ফাংশন ধরবো যে ফাংশনটার আমার কিন্তু ইন্টিগ্রেশন করা সহজ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করছি, এটাকে সেকেন্ড ফাংশন ধরছি। এবার আমি কি করব দেখ, তাহলে ফার্স্ট ফাংশনটা আমার কি এলো, আনচেঞ্জড এলো। সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, কসের ইন্টিগ্রেশন কত, কস এন এক্সের ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন 0 to π/2, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব, মাইনাস ইন্টিগ্রেশন 0 to π/2, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ডেরিভেটিভ করলে কত হবে, এম কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স, তার সঙ্গে এই কস এক্সের ডেরিভেটিভের জন্য একটা সাইন এক্স চলে আসে, আর এই কস এক্সের ইন্টিগ্রেশন হয় কস এন এক্সের কত হয়, সেটা হচ্ছে সাইন এন এক্স বাই এন হয়, তার সাথে ডিএক্স হয়। আর কিছু হয় কি না, আর কিছু হয় না। এইবার লক্ষ্য কর, আমি যদি জিরো বসাই তাহলে সাইন আছে, সাইন 0 হয়ে যাবে, আর যদি π/2 বসাই তাহলে কস π/2 মানে 0 হয়ে যাবে, তাহলে এই পোর্শনটা টোটাল 0 হয়ে যাবে। এবার এখানে সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটা রিডিউস হয়ে যাবে, তাহলে বাইরে একটা এন বেরিয়ে যাচ্ছে, তাহলে 1/n বাইরে রেখে, সরি একটা এমও আসছে বাইরে, তাহলে m/n একটা বাইরে রেখে 0 to π/2 cos টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স ইন্টু, তার সাথে কি থাকছে, সেটা হচ্ছে সাইন এক্স ইন্টু সাইন এন এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এবার এই দেখ কসে মানে কার ফর্মুলাতে সাইনে সাইন বি থাকে, কসের ফর্মুলাতে, তাই না। তাহলে আমরা একটা ফর্মুলা এখানে ইউজ করছি, সেটা হচ্ছে কস এন মাইনাস ওয়ান এক্স। আচ্ছা, কস এন মাইনাস ওয়ান এক্স মানে কি, কস এন মাইনাস ওয়ান এক্স মানে তুই নর্মাল সিম্পল ভাষায় এন এক্স মাইনাস এক্স, তাহলে এইটার মানে কি, কস এ মাইনাস বি এর ফর্মুলা কি, সেটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাই তো। তাহলে আমরা দরকার কোনটা, এইটা দরকার, সাইন সাইন, তাহলে এইটাকে রাখলে এইটাকে যদি বাঁ দিকে পাঠিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াবে সাইন এক্স ইন্টু সাইন এন এক্স, এটা মানে কত, ওইদিকে গেলে কস এন মাইনাস ওয়ান এক্স মাইনাস মাইনাস কত,
সেটা হচ্ছে cos nx ইন্টু cos x, এটা আমার দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা দ্যাটস ইট। এবার দেখ এর মানটা আমি ওপরে নিয়ে গিয়ে বসাচ্ছি। কোথায় বসাচ্ছি? এইখানে। তাহলে কি পাচ্ছি? এই জিনিসটা কি আমি এখানে কি লিখছি একটু লক্ষ্য কর। তাহলে কি লিখছি? m বাই n ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার m মাইনাস 1 x, আর এর ভেতরে কি লিখছি সেটা হচ্ছে cos n মাইনাস 1 x মাইনাস cos nx ইন্টু cos x dx। এবার তুই যদি এটাকে ঝেড়ে ভেঙে দিস দুটো পার্টে, তাহলে কি দাঁড়াবে? m বাই n ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা ভাঙলে কত হবে? cos টু দি পাওয়ার m মাইনাস 1 x cos অফ n মাইনাস 1 x হলো। তারপরে যদি ভেঙে দিস তাহলে কত হবে বল? বাইরে m বাই n বাইরে রেখে, তারপরে ইন্টিগ্রেশন, আচ্ছা আমি নিচেতে ভালো করে লিখি, মাইনাস m বাই n ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার m মাইনাস 1 x, তার সঙ্গে একটা cos x গুণ হচ্ছে, তাহলে এইটা cos টু দি পাওয়ার mx হয়ে যাবে, আর হয়ে যাবে cos nx, শুধুমাত্র nx আছে dx। ঠিক আছে, আচ্ছা এবার কি হবে? এবার প্রশ্নটা হচ্ছে যে এইটা মানে কত দাঁড়ালো? এতে m মাইনাস 1 আছে, এতে n মাইনাস 1 আছে, তাহলে এটা হচ্ছে f m মাইনাস 1 কমা n মাইনাস 1, ঠিক আছে, মাইনাস m বাই n f mn। ঠিক আছে, আচ্ছা এবার এই এফ এমএনটা আমি শুরু করেছিলাম এফ এমএন থেকে, এইখানে একটা এফ এমএন এলো, তাহলে এইটাকে আমি বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি পাচ্ছি? 1 প্লাস এম বাই এন এফ এমএন, এটা সমান কত? এম বাই এন এফ এম মাইনাস 1 কমা এন মাইনাস 1। এবার এই এন তলা থেকে বাদ দিয়ে দিচ্ছি, আর এম প্লাস এন দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এফ এম এন বেরোলো কত? সেটা হচ্ছে এম বাই এম প্লাস এন এফ এম মাইনাস 1 কমা এন মাইনাস 1, নাম দাঁড়িয়ে গেল। আচ্ছা এইবার আমরা কি করছি? নেক্সট পার্টে যেতে চাইছি। নেক্সট পার্টে যেতে চাইলে আমরা কি করে করব? সেটা হচ্ছে এইখানটাতেই পুট করব, পুটিং করলাম কি? সেটা হচ্ছে এন ইকুয়াল টু এম, তাহলে এইখানটা এন ইকুয়াল টু এম পুট করলে কত হবে? এফ এম কমা এম হয়ে যাবে। আচ্ছা তাহলে এইখানেও এম হবে, এইখানটা 2m হবে, তার মানে এখানটা একটা হাফ দাঁড়াবে, আর এইখানটা কি দাঁড়াবে? এম মাইনাস 1 কমা এম মাইনাস 1, দুটোই তো এন বলে কোনো ব্যক্তি নেই, এন হয়ে গেছে। আচ্ছা এখানটা হাফ ইন্টু এইটাকে যদি আবার এক ঘর কমাই তাহলে আবার একটা হাফ বেরিয়ে আসবে, এখানটা হবে কত? এম মাইনাস 2 কমা এম মাইনাস 2। এবার আবার যদি একটা হাফ বেরিয়ে আসে, মানে এখানে হাফ স্কোয়ার হলো, হাফ কিউব হলো, হাফ কিউবেতে কি আসছে? এম মাইনাস 3 কমা এম মাইনাস 3। এরকম করে যখন কমতে কমতে আফটার সাম ফাইনাইট স্টেপ আমার কি আসবে? এইখানটায় 3 বসালে এম মাইনাস 3 হচ্ছে, তাহলে এখানটায় যদি আমি এম বসাই তাহলে কি হবে? এফ এম মাইনাস এম মানে 0 কমা 0, এটা হয়ে যায়। আর এফ 0 মানে কি? এফ 0 মানে কস, সবটাই কসেতে দাঁড়াচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি আমার দাঁড়াবে শুধুমাত্র এইটা, মানে 1/2 টু দি পাওয়ার এম ইন্টু কত? ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, তাই তো, শুধু ডিএক্স। আর এইটা মানে কত? 1/2 টু দি পাওয়ার এম ইন্টু পাই বাই 2, তার মানে পাই বাই 2 টু দি পাওয়ার এম প্লাস 1। এইটা আমার কিন্তু প্রমাণ করতে হতো বা হয়েছিল। আচ্ছা তাহলে আমরা কোনটা কোনটা দেখালাম একটু দেখা যাক। কোনটা কোনটা দেখালাম? আমরা দেখালাম হচ্ছে এই জিনিসটা দেখালাম, তার সাথে এই জিনিসটা দেখালাম। এখনও দুটো জিনিস বাকি আছে, এই জিনিসটা বাকি আছে, আর একটা বাকি আছে এই জিনিসটা, এই দুটো জিনিস বাকি আছে। তাহলে এইটা দেখানোর জন্য আমরা কি করব? এই জায়গাটায় পরিবর্তন, এই যে সাইন এক্স সাইন এন এক্স আছে না, এইখানটায় পরিবর্তন করব। আমরা এটা শুরু করেছিলাম কস এন মাইনাস 1 থেকে, এইটাকে আমি এন প্লাস 1 দিয়ে স্টার্ট করব। আচ্ছা যেটা আছে আমি এতদূর পর্যন্ত সেটাকেই লিখছি, ঠিক আছে। আচ্ছা সেইটাকেই লিখছি, কি পেলাম ফাইনালি একটু দেখা যাক, লক্ষ্য করবি, ঠিক আছে।
তাহলে আমি এইটাকে আমি যদি 1 নম্বর নাম দিই, এইটাকে যদি 1 নম্বর নাম দিই, তাহলে ফ্রম 1 এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। তো ফ্রম 1 1 নম্বরটাকে আমি একবার লিখছি, ঠিক আছে? 1 নম্বরটাকে আমি একবার লিখছি, একটু লক্ষ্য করবি। তাহলে 1 নম্বরটাকে কী লিখছি একটু লক্ষ্য কর। সেটা হচ্ছে ফ্রম 1 1 নম্বরে কী পাচ্ছি লক্ষ্য কর, এফ এম এন, এটা আমার পেয়েছি কত, সেটা হচ্ছে এফ এম এন, এটা আমরা পেয়েছি কত, যেটা লেখা আছে সেটা লিখছি। সেটা হচ্ছে দেখ এফ এম এন সমান কত, এম বাই এন, তার সাথে ইন্টিগ্রেশন 0 to π/2 cos m-1 x, তার সাথে কত, সেটা হচ্ছে sin x sin nx dx। এটা হচ্ছে পেয়েছি। আমরা স্টার্ট করেছিলাম cos n-1 ইন্টু এক্স থেকে, এখন আমরা করব, আগেরটা করেছিলাম n-1 দিয়ে, এবার করব n+1 দিয়ে। আচ্ছা, এর ফর্মুলাটা কত, এটা মানে কিন্তু cos nx প্লাস এক্স। আচ্ছা, এটা মানে কত, cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, আমার দরকার হচ্ছে এইটা, তাহলে এইটা ওইদিকে নিয়ে যা। তাহলে কত হবে, সাইন এন এক্স ইন্টু সাইন এক্স সমান কস এন এক্স কস এক্স মাইনাস কস n+1 ইন্টু এক্স। এইটার ভ্যালু, এইটা ডাইরেক্ট আমি এখানে বসাবো, ঠিক আছে? তাহলে দেয়ার ফোর আমরা কি পাবো, এফ এম এন, এটা কত পাবো, সেটা পাবো যে m/n ইন্টিগ্রেশন 0 to π/2 cos m-1 x ব্র্যাকেটের মধ্যে এটা বসিয়ে দেবো। তাহলে কত পাবো, cos nx cos x মাইনাস cos n+1 ইন্টু এক্স, তার সাথে dx। আর কিছু পাবো না, আর কিছু পাবো না। এবার ঝেড়ে ভেঙে দিচ্ছি, তাহলে কত হবে, m/n ইন্টিগ্রেশন 0 to π/2, দেখ cos m-1 আছে আর এখানে একটা cos x আছে, তাহলে হয়ে যাচ্ছে কত, cos mx cos nx dx হয়েছে, মাইনাস m/n সিমিলারলি থাকছে π/2। এবার যদি এটাকে ভাঙিস তাহলে কত পাবি, cos m-1 x, আর এইখানটায় পাবি cos অফ n+1 x dx। ভেরি গুড। আচ্ছা, এটা রিডাকশান ফর্মুলা ওয়াইজ ভাঙলে এইটা কত পাওয়া যাবে, সেটা হচ্ছে আই এম এন, তাই না, m/i/mn মাইনাস m-n কমন নিয়ে কী দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে এফ, এখানটা কত দাঁড়াচ্ছে, এফ m-1 n+1 দাঁড়াচ্ছে, কারণ কসের টু দি পাওয়ার m-1 আছে আর এটা হচ্ছে n+1 আছে। ঠিক আছে, আমার দরকার কোনটা, আমার দরকার হচ্ছে আইএমএন দরকার। তো আমরা আইএমএন, আমার আইএমএন নয়, এখানে এফ দিয়ে ডিনোট করেছি, সরি। তো আমরা এই এফ এমএনটা এদিক থেকে স্টার্ট করেছিলাম, তো এদিকে একটা নিয়ে যা, তাহলে হচ্ছে কত, 1 মাইনাস কত, সেটা হচ্ছে m/n ইন্টু এফ এম এন সমান মাইনাস m/n এফ m-1 n+1। এবার এনটাকে সরিয়ে দে তলা থেকে, তাহলে কি দাঁড়াবে, এফ এম এন এটা সমান মাইনাস m/n-m এফ m-1 n+1। এবার এইটা মাইনাসটা রিডিউস করে নে, মানে এই m/m-n করে দে, তাহলে একটা মাইনাস আউট হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে কত, m-1 n+1। তাহলে আর একটা জিনিসও কিন্তু আমার প্রমাণ হলো, ঠিক আছে, আর একটা জিনিসও কিন্তু আমার প্রমাণ হলো, কিন্তু এবার আর একটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে। সেটা কি প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে লক্ষ্য করে দেখ, সেটা হচ্ছে এইখানটায় এইটা প্রমাণ হলো, এই জিনিসটা আমার কিন্তু প্রমাণ হলো, এই জিনিসটা। আর এইটা দরকার, এটাতে m-2 আছে, মানে দুবার রিডাকশন করতে হবে। তাহলে 1 নম্বর যেটা আছে, সেই 1 নম্বরটাকে, 1 নম্বর মানে এইটা কি আর একবার রিডাকশন করলেই কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে, আরেকবার রিডাকশন করলে আমার কিন্তু হয়ে যাবে। তাহলে আমি 1 নম্বরটাকে আরেকবার লিখি,
তাহলে কি লিখছি, ফ্রম 1, 1 নম্বরটাকে লিখছি কত, এফ এম এন, এটা সমান কত আছে, সেটা হচ্ছে যে এম বাই এন হয়েছে, তারপরে কত ইন্টিগ্রেশন 0 to π/2, তারপরে কত হবে cos m-1 এক্স আর সাইন এন এক্স ইন্টু সাইন এক্স তার সাথে ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এবার এখানে এইটা এবং এইটা মিলে এটাকে ফার্স্ট ফাংশন ধর। ঠিক আছে, তাহলে কি হবে, বাইরে এম বাই এন যেমন আছে তেমনি, আর এই মাঝেরটাকে এইটাকে তুই সেকেন্ড ধরছিস। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফাংশনটাকে আনচেঞ্জ রাখ, cos m-1 এক্স ইন্টু সাইন এক্স, আর সাইন এন এক্সের ইন্টিগ্রেশন কত, মাইনাস cos nx বাই এন, এটা ইন্টিগ্রেশনের থাকবে 0 থেকে π/2। ঠিক আছে, আচ্ছা মাইনাস আর একটা এম বাই এন রয়েছে, দিয়ে তারপর কি হবে লক্ষ্য কর, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/2। এবার এইটার আর এইটার ইউভি মেথডে আমি ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, এম বাই এন হবে, সরি এটা m/2 নয়, এম বাই এন। তাহলে কি হবে, সেটা এইটার প্রথম ডেরিভেটিভ মানে m-1 cos টু দি পাওয়ার m-2 এক্স, আর কসের ডেরিভেটিভের জন্য একটা মাইনাস সাইন এক্স থাকছে, আর এইখানে একটা সাইন এক্স আছে বলে এটা সাইন স্কোয়ার এক্স হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তো এবার কি করব, এটা সাইন স্কোয়ার এক্স হয়ে গেছে, আর তার সঙ্গে প্লাস এটা কত হচ্ছে, এটা ফিক্স থাকছে, তাহলে cos টু দি পাওয়ার m-1 এক্স, এটা হচ্ছে cos এক্স, তার সাথে এইটার আবার ইন্টিগ্রেশন মানে হচ্ছে কত, মাইনাস cos nx বাই এন ডিএক্স, এটা আর কেউ হবে না। এবার তুই এই সাইন স্কোয়ারটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার বসা, সাইন স্কোয়ারটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার বসা, দেখ অটোমেটিক্যালি এসে যাবে, আর পারছি না।